সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের যে নেতারা রয়েছেন সেই নেতাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছে ৩ সচিব। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়ের ১ নং গেটের সামনে, এবং যেখানে কিন্তু সকাল থেকে অবস্থান করছিলেন যেই কর্মচারীরা রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের, তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু টানা চতুর্থ দিনের মতো আজকেও অবস্থান করেছিলেন সচিবালয়ের ভেতরে, এবং তারা কিন্তু মিছিল করেছিলেন, বিক্ষোভ মিছিল করেছিলেন সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে। কিন্তু সেই বিক্ষোভ তাদের চলেছে সকাল থেকে, এবং এই মুহূর্তে কিন্তু এই কর্মচারী নেতাদের সাথে কিন্তু বসেছেন ৩ সচিব, এবং সেই বৈঠকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। এবং পৌনে ৩টায় অর্থাৎ প্রায় আধা ঘন্টা আগে কিন্তু সেই বৈঠকটি শুরু হয়েছে সচিবালয়ের ভিতরে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে কিন্তু টানা চতুর্থ দিনের মতো আজকেও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মচারীরা, এবং সেই অবস্থান ঘিরে এবং এই আন্দোলনকে ঘিরে কিন্তু সচিবালয়ের ভেতর এবং বাহিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আজকে থেকে লক্ষ্য করা গেছে। এবং সকালে কিন্তু এই সচিবালয় সংলগ্ন স্থানগুলোতে কিন্তু পুলিশ সদস্যরা যেমন ছিলেন কিন্তু বিজিবির সদস্যরা এবং পুলিশের বিশেষ যেই টিম, সোয়াট টিমও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এছাড়া এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এবং এপিবিএনের সদস্যরা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন এই সচিবালয় এলাকায়। দর্শক, আপনাদেরকে কিছুক্ষণ আগে সরাসরি সংযুক্ত করেছিলাম সচিবালয়ের সামনে থেকে, এবং যেখানে কিন্তু ছাত্র জনতার অবস্থানও ছিল, এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে অবস্থান করছিলেন সচিবালয়ের ১ নং গেটের ঠিক উল্টো পাশে, এবং সেখানে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন, এবং সেখানে এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল। তিনি কিন্তু একটি গণসমাবেশ করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন, আজকের মধ্যে যদি এই যেই বিক্ষোভ সমাবেশ অর্থাৎ এই আন্দোলন চলমান সেটি যদি শেষ না হয়, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে এবং দেশের মানুষকে সাথে নিয়ে কিন্তু তারা এই আন্দোলনকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে তারপর সেই গণসমাবেশটি সমাপ্ত করেছেন। এবং তার আগে কিন্তু গতকাল রাত থেকে এই স্থানটিতে অবস্থান করছিলেন জুলাই মঞ্চের নেতাকর্মী যারা রয়েছেন। তারা কিন্তু যে বিষয়টি বলছিলেন, যেই সচিবালয়ে এখন পর্যন্ত ফেসিবাদের দোষরা অবস্থান করছেন, এবং তাদেরকে অপসারণ সহ বেশ কিছু দাবিতে কিন্তু তারা এই স্থানটিতে অবস্থান করছিলেন, এবং তারা বলছিলেন তাদের যে দাবি সচিবালয় এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থাৎ ফেসিবাদ দোষরা এখনও অবস্থান করছেন, এবং তাদের অপসারণ সেই দাবি কিন্তু তারা করছেন। এবং তারা বলছিলেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, এবং সেখানে তারা তাদের দাবি জানিয়ে আসছেন, এবং তারা 7 দিনের তাদের কাছ থেকে কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে 7 দিন সময় চেয়ে নেওয়া হয়েছে। এবং তারা বলছিলেন যে সকল ফেসিবাদের দোষরা রয়েছেন এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে বেশ কয়েকজনের নামের তালিকা কিন্তু তারা প্রকাশ করেছেন, সেই তালিকাভুক্ত সচিবদের সহ কিন্তু বেশ কয়েকজন কর্মকর্তার অপসারণ তারা চেয়ে তাদের সেই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কিন্তু করছিলেন সচিবালয়ের এই 1 নং গেটের ঠিক উল্টো পাশে। এবং তারা গতকাল রাত থেকে কিন্তু অবস্থান করছিলেন, এবং ঘণ্টাখানেক আগে কিন্তু তারা সেই অবস্থান তারা সমাপ্ত করে চলে গিয়েছেন, এবং তারা 1 সপ্তাহের সময় কিন্তু দিয়ে গেছেন। এছাড়া এইখানে কিন্তু অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল সহ ছাত্র জনতারা, এবং তারা যেই দাবিটি করেছিলেন, যেই আন্দোলন চলমান রয়েছে এবং সচিবালয় হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড, এবং বাংলাদেশকে চলমান রাখার সকল কার্যক্রম কিন্তু এই সচিবালয় থেকে হয়ে থাকে, এবং সেই সচিবালয়কে কার্যক্রম ব্যাহত করার যারা অপচেষ্টা করছে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো অন্য কোনো পন্থায় এবং শান্তিপূর্ণভাবে আলোচনা করা যায় কিনা সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আরিফ সোহেল তার গণসমাবেশ থেকে যে এই বিষয়টি বলেছেন, আজকের মধ্যে যদি এই বিষয়টি সমাধান না হয় তাহলে তারা আগামীকাল থেকে ছাত্র জনতাকে সাথে নিয়ে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, সেই হুঁশিয়ারি করে কিন্তু তারাও এই স্থানটি ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু যেই কমিটি গঠন করে দেওয়া হয়েছে এই আন্দোলনকে ঘিরে, সেই কমিটির নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছিলেন কর্মচারীদের সাথে, কর্মচারী নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছিলেন। এবং সচিবালয়ের এই সংকট নিরসনে কিন্তু 8 সদস্যের একটি কমিটি করা হয়েছে, এবং সেই কমিটির সাথে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে নেতৃবৃন্দের সাথে, এবং প্রায় আধা ঘন্টা আগে অর্থাৎ পৌনে 3টার দিকে কিন্তু সেই বৈঠকটি শুরু হয়েছে। এবং এই কমিটির প্রধান করা হয়েছে ভূমি মন্ত্রণালয় সিনিয়র সদস্য সচিব ASM সালেহ আহমেদ, এবং তারা কিন্তু সেই
বৈঠক শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ছিল সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সচিবালয় ঘিরে সতর্ক অবস্থানে ছিলেন। পুলিশ সদস্যরা যেমন ছিলেন, এছাড়াও কিন্তু ছিলেন বিজিবির সদস্যরা এবং পুলিশের বিশেষ সোয়াট সদস্যরাও কিন্তু এই সচিবালয় সংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন। দর্শক, এই ছিল সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। দেশ বিদেশের সর্বশেষ খবরটি জানার জন্য দেশ সমান্তরের সঙ্গে থাকুন।